দেখছেন সবার সাথে সংবাদ। অবৈধ নির্মাণের প্রতিবাদ করায় আইনজীবী তরুণীরা পরিবারকে কৃষি কাজের সেচের জল থেকে বঞ্চিত করার অভিযোগ গ্রামবাসীদের বিরুদ্ধে। জল না পেয়ে ফসল নষ্টের পথে, থানায় অভিযোগ করেও মেলেনি কোন সুরাহা। অবশেষে জেলা পুলিশ সুপারের দ্বারস্থ আইনজীবী তরুণী। বিজেপির অভিযোগ পুলিশ তৃণমূলের দলদাস, পাল্টা তৃণমূল, তুঙ্গে তরজা তারা চিহ্ন। মালদহ সরকারি খাস জায়গায় অবৈধ নির্মাণ, আর সেই অবৈধ নির্মাণের প্রতিবাদ করাই এক আইনজীবী তরুণীরা পরিবারকে কৃষি কাজের সেচের জল থেকে বঞ্চিত করার অভিযোগ উঠল গ্রামের এক শ্রেণীর জমি মাফিয়াদের বিরুদ্ধে। নিকটবর্তী থানায় লিখিত অভিযোগ করেও মেলেনি কোনো সুরাহা। অবশেষে জেলা পুলিশ সুপারের কাছে দ্বারস্থ ওই আইনজীবী তরুণী। এদিকে ঘটনার সামনে আসতেই এলাকা জুড়ে ব্যাপক হইচই পড়ে গিয়েছে। বিজেপির অভিযোগ এই জমি মাফিয়াদের মদত দিচ্ছে তৃণমূল, পাল্টা তৃণমূলের দাবি ওই এলাকা বিজেপির শক্ত ঘাঁটি। শুরু রাজনৈতিক তরজা। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদহের ভাবুক এলাকায়। অভিযোগ ওই এলাকায় একটি সরকারি খাস জায়গা দীর্ঘদিন ধরে পড়েছিল, আর এতেই গ্রামবাসী এক নজরে আসায় রাতারাতি অবৈধভাবে নির্মাণ কার্য শুরু করে। অবৈধ নির্মাণের প্রতিবাদ করেন ওই এলাকার এক তরুণী আইনজীবী হেমা সরকার, যিনি বর্তমানে মালদা কোর্টে শিক্ষানবিশ আইনজীবী হিসাবে কর্মরত। ভূমি সংস্কার ও ভূমি এই জায়গাটাকে আমরা নতুন করে স্কুল নির্মাণের জন্য বেছে নিই। সরকারি জমি যদিও, কিন্তু আমরা গ্রামবাসীর স্বার্থে গ্রামবাসীদের অনুমতি ক্রমেই আমাদের এই স্কুলটা নির্মাণ করার সিদ্ধান্ত আমরা নেই। এখানে আমাদের গ্রামবাসীর যেমন ছাত্রছাত্রী থাকে, গ্রামের সেরকম আবার যারা শিক্ষিত বেকার ছেলে আছে, তারাও এটা স্কুল নির্মাণে উদ্যোগী হয়েছিল। আর এই সমস্যাটা কি হয়েছে? এই সমস্যাটা বর্তমানে গ্রামের একজন মানে হেমা সরকার নামে একটা নতুন আইনজীবী আমাদের গ্রামেরই আছে, উনি এটা প্রতিবাদ করেছেন আর কি। আপনার নাম পরিচয়? আমার নাম অখিল সরকার, আমি এই গ্রামেরই একজন শিক্ষিত বেকার। বর্তমানে নার্সারি স্কুলে আমি পাঠদান করাই। এখানে হয়েছিল যে মানে 328 দাগ নাম্বার, যেটা হচ্ছে পুরোপুরি খাস জায়গা, মানে এটা সরকারের খাস জায়গা। তো এখানে মানে মানে ইয়েভাবে অবৈধভাবে এখানে স্কুল নির্মাণের কার্যক্রম শুরু করে গ্রামবাসী অনেকে যারা আছে, যাদের নাম আমি দিয়ে রেখেছি। তো আমি একজন হচ্ছে আইনজীবী হেমা সরকার, যেখানে মালদাতে প্র্যাকটিস করি বর্তমানে। তো আমি এর ইয়েতে অভিযোগ করি, বিআরওতে করেছিলাম, এডিএমএ করেছিলাম, এলআরওতে, তো মালদা পুলিশ স্টেশনও করেছিলাম, যার ফলে মানে ওদের মানে এই প্রাইভেট স্কুল নির্মাণের জন্য কাজ বন্ধ হয়ে যায়। তো এর পরিপ্রেক্ষিতে আর কি ওরা মানে আমাদের আর কি মানে ধমকি দিচ্ছে আর কি। কি ধমকি দিচ্ছে? ধমকি দিচ্ছে যে তোমাদেরকে জল দেব না, তারপর চ্যালেঞ্জ জানাচ্ছে, যেখানে আমার একজন সম্পর্কে মামা হবে, সিভিক ভলেন্টিয়ার, মানে পুতুল রাজবংশী, ও আমাকে মানে ফোন করে চ্যালেঞ্জ জানিয়েছে যে মানে তুই দেখবি, তুই চ্যালেঞ্জ করছিস। তো আমি মানে বুঝতে পারলাম না এখানে কিসের চ্যালেঞ্জ ওরা করছে, যেহেতু এটা একটা মানে খাস জায়গা, ঠিক আছে। ওরা অনেকবার আমাকে মানে মীমাংসার জন্য ফোন করেছে। তো আমি ওখানে ওদেরকে জানিয়েছি যে এখানে তো আমার এটা জায়গা নয় পার্সোনালি যে আমি মানে মীমাংসা করব তাদের সাথে, এটা তো সরকারের জায়গা। এবার সরকার ওদেরকে যদি দিয়ে দেয় স্কুল মানে নির্মাণ করার জন্য, তো আমার তো ওখানে কিছু করার থাকবে না। তারপরেও ওরা বারবার আমাকে মীমাংসার জন্য মানে থানা থেকে ফোন করছে। তারপর ওরা সবাই গ্রামে সবাই আমাকে বলছে যে মীমাংসার জন্য বসার, স্পেসিক্যালিভাবে মানে পুতুল রাজবংশী যে সিভিল ভলেন্টিয়ার একজন, ও একজন দায়িত্বে, এখানে ওর একজন দায়িত্ব থাকে, তারপরেও সে আমাকে মানে থ্রেট করছে। ভাবুক জিপির ভাবুকে গ্রামবাসী একটা ভেস্টল্যান্ডের জায়গা আছে, ওখানে একটা স্কুল হচ্ছে। বিরোধী পক্ষরা বলছে নাকি তৃণমূলের মাটি মাফিয়ারা জবরদখল করে স্কুল করছে। কি বলবেন আপনি? এটা সম্পূর্ণ ভিত্তিহীন। ওখানে রাজনীতির কোনো ব্যাপার নেই।
গ্রাউন্ড লেভেল থেকে টোটাল খবর নিয়েছি। আমাদের ওখানে যারা কর্মীরা আছে আমরা সব খবর নিয়েছি, খবর নিয়ে আমরা জেনেছি ওখানে গ্রামবাসী মিলে একটা 2002 সাল থেকে স্কুল চলছে, ওটাকে ওনারা একটু মানে মেরামত করে বড় কিছু করার চেষ্টা করছিল, স্কুলটাকে ডেভেলপ করার চেষ্টা করছিল। ঠিক আছে, এখন হঠাৎ করে কেউ নতুন করে গজিয়ে উঠে এসছে, এখন বলছে ওটা আমাদের জায়গায় কী জায়গা সেটা তো ভূমি দপ্তর বুঝবে, ওটা আমাদের বলার বিষয়। সাবস্ক্রাইব করুন আমাদের নিউজ দেখার জন্য।